সাংবাদিকের পরিচয়ের আড়ালে অভিনব কায়দায় বহিরাজ্যে গাঁজা পাচার ছক ভেস্তে দিল পুলিশ। গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল 3 ভুয়ো সাংবাদিক পরিচয়ধারী নেশা কারবারি। রবিবার কমলপুরের দুর্গাচৌমোহনী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে এই চক্রটিকে হাতে নাতে আটক করে কমলপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার দুর্গাচৌমোহনী নাকা পয়েন্টে কড়া নজরদারি চালাচ্ছিল কমলপুর থানার পুলিশ বাহিনী। সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালাতে চক্ষু চড়ক কাজ হয় পুলিশ আধিকারিকদের। গাড়ি থেকে উদ্ধার হয় মোট 21 কেজি 500 গ্রাম অবৈধ গাঁজা। ধৃত মাদক ব্যবসায়ীরা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিপুল পরিমাণ গাঁজা আগরতলা থেকে সংগ্রহ করে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ইতিমধ্যে মাদক আইনে মামলা দায়ের করে ধৃত 3 জনকে গ্রেফতার করেছে এবং এই চক্রের সাথে আরও কারা জড়িত তার তদন্তে নেমেছে পুলিশ। সাংবাদিকদের নাম ভাঙিয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আমাদের থানাতে আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে একটা গাড়ি মোহনপুর সাইড থেকে গাঁজা নিয়ে আসছে। ওই ব্যাপারে আমাদের কাছে মানে টপ ইনফরমেশন ছিল। ওই মোতাবেক আমরা একটা টিম থানা থেকে বড়বাবুর নেতৃত্বে এবং ডিভিশনকে ইনফর্ম করে দুর্গাচৌমোহনী নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনও আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনও আমরা রিকভারি করছি, বাকি এখনও করছি। গাড়ির নাম্বার AS15J8566, টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমাদের তদন্ত চলছে, সার্চ সিজার কমপ্লিট হয়নি এখনো, পুরো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার, তারা কি সাংবাদিকের তকমা লাগিয়ে নাকি? হ্যাঁ, একজন ছিল, উনি প্রথমে যখন আমরা ডিটেন করেছি ওনার পরিচয় অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে দিয়েছিল, একটা কার্ডও আছে ওনার। ওই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে ইনভেস্টিগেশন করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।